শহীদ পরিবারের কিছু টিম আছে, তারা গ্রুপে ঘোষণা দিচ্ছে সংবাদ সম্মেলন হবে। হ্যাঁ, 11:30 এখানে উপস্থিত থাকতে বলছে। তো আমি 11টা বাজে এখানে আসছি, তাদেরকে পাইনি। যাই হোক, আসছি, কথা বললাম। তারপরে দিয়ে যাই হোক, প্রথমে শাহবাগে এর আগে আমাদেরকে ডাকা হয়েছিল, সবাই আমরা সেদিন আসছি। সেই সকাল 9টা বাজে আসছি, এখানে এসে ঘুরছি পড়ছি, রাত্রে 8টা পর্যন্ত বসে আসছিলাম। কারণ দুপুরবেলা যে আমাদের আন্দোলনে পরে তার মাঝখানে সাজিদ স্যার আসেন, আসে পরে সবাই কথা বলার জন্য যায়, আমরাও যাই। কিন্তু আমি কথা বলার জন্য তার সাথে দাঁড়ায় রয়েছি, তার কথাও একবার সামনে, কিন্তু সে আমার দিকে মুখ করে তাকায়, অন্যদিকে তাকাইছে। যখন আমার সাথে কথা বলে তখন আমাদের প্রতিনিধি যারা শহীদপুরে কয়েকজন আছে, তারা তখন সাংবাদিকদের কথা বলতে দেয় না, করতে দেয় না, কয় সবাই দূরে যান, আমরা ব্যক্তিগত কথা বলি। এরকম অনেকবার হয়েছে, তারা যে ব্যক্তিগত কথা বলে, কি বলছে, কি আশেপাশে আমরা জানি না। যাই হোক, উনি একটা ডিসিশন নিচ্ছে, শহীদ পরিবারের 5 জন কি 10 জন মিলা তাদের সাথে রাত্রে মিটিংয়ে বসবে। তখন আমিও সেটার জন্য খুব আমার ছিল যে আমিও থাকি, ইচ্ছা ছিল যাওয়ার জন্য। আমি সেই বন্ধু বলেছি, দেখিনি আমার ডাকে তা আমাদের প্রতিনিধি শহীদপুরে একজন হাসান ভাই, সেলিম মাহমুদ, উনি বারবার আমার বলতেছে যে চলে যান, আর তো কোনো কাজ নাই। আমাকে চা খাওয়াইছিল, 100 টাকা গাড়ি ভাড়াও দিছে। হ্যাঁ, চা খান, চলে যান। তখন আমি বললাম যে কেন, আমরা কি যাবো না ওইখানে যে মিটিং করে? না, এটা তো উনি সার্জিস বলে গেছে, আমাদের এটা একটা সংগঠন করে আমরা কয়জন যাব, আমাদের থেকে 4-5 জনে বলতে বলছে। তখন আমি এটা বিশ্বাস করে নিছি। তারপরে আমি বাসায় চলে গেছে। ওনারা রাত্রে কি হয়েছে না হয়েছে গ্রুপে এ বিষয়েও কিচ্ছু বলে না। তারপরের দিনও শুনি যে এরকম কয়েকজন যাইবে ওখানে, কারা যাইব, কি কতজন, এ বিষয়ে যায় না। গ্রুপের ভিতরে এমন একটা হয়েছিল কি প্রায় মারামারির মতো, সবাই এই জিনিসটা জানার জন্য। তারপরে শুনি, তারপরের দিনেও যে দেখা গেল যে ওনারা 21 জন শহীদ পরিবার, আহত ছিল 7 জন, মিলেও চেক পাইছে সন্ধ্যাবেলা 10 লক্ষ টাকা। তা এটাও তো ওনারা যারা গেছে তারা তো আমাদেরকে একটু জানানো দরকার ছিল গ্রুপে, যেরকম এখান থেকে হ্যাঁ 21 জনকে। হ্যাঁ, নারায়ণগঞ্জের এক আপার সাথে আমার কথাও হয়েছে ফোনে। ওই আপা বলছে যে হ্যাঁ, আমরা যারা 12 জন ওখানে গেছিলাম তারা আমরা 10 লক্ষর পাইছি, কিন্তু এখানে যারা আছে পাইছে, এরা অস্বীকার করে, কয় পাই নাই। হ্যাঁ, আসলে ওই আপা বলছে আমরা পাইছি। আমি আপা তার টাকা কি উঠান যাবে? আপা বলছে হ্যাঁ, এটা 10 লক্ষ যে প্রথমে দিব, এটা আমরা সবাই উঠাইতে পারবো, 15 দিন পরেই টাকা তুলতে পারবো, হয়তো বা নেক্সট যে 20 লক্ষ টাকা ওইটা সঞ্চয়। পরে আমি বললাম যাক আলহামদুলিল্লাহ, যেই টাকা পাইছি আপা, ওনার সাথে আমার দুঃখের কথা শেয়ার করলাম যে আপা যেই টাকা পাইছি সব কিছু তো আমার খরচাপাতি হয়ে গেছে। যেখানে যাই দেখুন আমার এখন যে ছোট যে মেয়েটা, এখন পর্যন্ত আমি ওকে স্কুলে ভর্তি করাইতে পারি নাই। সেই জন্য আমি একদিন সকাল 9টা বাজে সার্জিস ভাইয়ের অফিসে, যে হাসনাত ভাইয়ের অফিসে বসেছিলাম। বললো যে ওনারা কখন আসে ঠিক নাই, প্রায় বেলা 5টা বেজে গেছে, দুপুরে 1টা থেকে বসেছিলাম। তারপর ওইখান থেকে কয়েকজনে বললো যে সার্জারির অফিস যান 15 তলায়, ওইখানেও গেছি। ওইখানে যে রাত্রে প্রায় 9টা পর্যন্ত বসে রয়েছি। পরে আমি পরিচয় দিলাম শহীদের মা। হ্যাঁ, সবাই কয়েকজন আমার সাথে একটু আন্টি কেমন আছেন এসে বসেন, কেউ কিচ্ছু ভালো মন্দ জিজ্ঞেস করে না। যা নাগরিক কমিটির আমার বাড্ডা থানার এলাকায় কয়েকজন আমাকে চেনে, তারাও ভালো মন্দ জিজ্ঞেস করে না, কেন আসছেন, কি আসা বিষয়, কার সাথে আসছেন। বললাম যে সার্জির সাথে দেখা করতে। তো ওনারাও তো চাইলে পারতো যে আসছেন জন্য, তো সব কিছু জানে যে কেন আসছেন, কি আসা, বা একটু পরিচয় করে দেয় বা কিসের জন্য। যাই হোক, কিছুক্ষণ পরে ওইখানকার মামুন স্যার করে একজন স্যার আছে, উনি আমার ডাইকা নিল ওনার রুমে। কেন গেছি সব কিছু ওই স্যারের সাথে বললাম। তখন আমার আব্বা অনেক অসুস্থ ছিল। নাগরিক কমিটির কিছু ভাইরা যেয়ে আলসিমা হাসপাতালে 1 ভাগ রক্ত দিয়ে আসছিল, আমার আব্বারে 2000 টাকা দিয়ে আসছিল বড়